জামাত ইসলামের পক্ষ থেকে আমি দাওয়াতে বের হয়েছিলাম কিছুদিন আগে। তখন এক বাড়িতে দাওয়াত করতেছি, তো এক ঘরে এক ভাইকে আমি দাওয়াত দিতেছি। ওনার মুখে দাঁড়িয়ে আছে, আমার মতোই দাড়ি। উনি বলতেছে, ভাই আমি কোনো দাওয়াতে অংশগ্রহণ করতে পারবো না, আমি সারা জীবন আওয়ামী লীগ করছি এবং ছোটোকাল থেকে আওয়ামী লীগ করছি, আর আমি যতদিন বাঁচবো সারা জীবন আমি আওয়ামী লীগ করেই বাঁচতে চাই। তা তার স্ত্রী জবাব দিল যে, বেচারা তোমাকে তো এই দাওয়াত দেয়নি, তোমাকে বলছে তুমি জলসায় অংশগ্রহণ করবো কিনা, সেটা তুমি জামাত হোক আর যেই হোক, তোমাকে ইমানি দাওয়াত দিয়েছে তুমি যাবা কিনা, তোমাকে তো আর জিজ্ঞেস করে নাই যে তুমি আওয়ামী লীগ করো কিনা, তুমি আওয়ামী লীগে সারা জীবন থাকবা কিনা, তোমাকে তো এই প্রশ্ন করে নাই। মানে আমার উত্তরটা তার স্ত্রী দিয়ে দিছে। দেখেন, ফেরাউনের ঘরে আসিয়া যেমন ছিল, তা ওই ফেরাউনটাও সেরকমই। এটা কি উত্তর, মানে প্রশ্ন হইল যে আমি সারা জীবন আওয়ামী লীগ করতে চাই? মানুষ জাহেলি হয় কখন? যখন তার অন্তরে আল্লাহ তালা মোহর মারিয়ে দেয়। যেমন সূরা বাকারার ভিতরে শুরুর দিকে আছে, আরটা আমার স্মরণ নেই। তো আল্লাহ তালা অন্তর ভিতরে মোহর মারিয়ে দেয় যখন আল্লাহর দিনের প্রতি কাজ না করে, কাজ না করতে করতে অন্তর পাথর হয়ে যায়, শয়তানে বাসা বাইদা ফেলায়, তখন আল্লাহ তালা অন্তর মোহর মারিয়ে দেয়। ও সারা জীবনের জন্য পশুতে পরিণত হয়ে যায়। তো যে লোকটা বলছে যে আমি সারা জীবন আওয়ামী লীগ কইরা মরতে চাই, একদম মানে দাঁড়িয়েও আছে অথচ ইমান নাই। আশ্চর্য বিষয় যে ইমানই দাওয়াত দিচ্ছি, দিনের দাওয়াত দিতেছি, অথচ সে বলছে আমি সারা জীবন আওয়ামী লীগ করবো, মরণ পর্যন্ত যতদিন বাঁচি আওয়ামী লীগ ক্ষমতায় যাক বা না যাক আমি সারা জীবন আওয়ামী লীগ করবো। এগুলো জাহেলি প্রশ্ন, আর কাফেরদের প্রশ্ন এরকম, উত্তর এরকমই হয়।